হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। দিনটা ছিল 6ই জুলাই, মায়ের জন্মদিন। আমরা সেদিন গেছিলাম কলকাতার ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে পৌঁছে আমরা প্রথমে কিনতে গেছিলাম মিষ্টি প্রসাদ, যেটা প্রভুকে আমরা উৎসর্গ করবার জন্য। এই দোকানটি একদম ইস্কন মন্দিরের নিচেই রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমরা প্রথমে মিষ্টি প্রসাদটা কিনে নিয়ে, এখানে অনেক রকমের ভ্যারাইটি রয়েছে মিষ্টির। সেই মিষ্টিগুলো আমরা কিনে নেওয়ার পরে আমরা ওপরে পাশেই সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আমরা ওপরে যাই। দেখো সেদিনকে কি সুন্দর সাজিয়েছে। দিনটি ছিল রথযাত্রার আগের দিন। সেদিন থেকেই প্রস্তুতি চলছিল, কারণ পরের দিনই ছিল আমাদের প্রভুর রথযাত্রা। তো এখানে ফুল, কত রকমের ফুল যে হয় সেদিন আমি দেখলাম, যে ভগবানকে প্রভুকে উৎসর্গ করা হয়। দারুণভাবে সাজানো হচ্ছিল, ফুলের চেন দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে, তুলসীর মালা গেঁথে। এছাড়াও প্রচুর কাজ করছিলেন যে সমস্ত মাতাজিরা, প্রভুরা ছিল তারা। দেখো এখানে সমস্ত ফুলের পাপড়িগুলোকে আলাদা করা হচ্ছিল, এখানে মালা গাঁথা হচ্ছিল, এখানেও তাই। সমস্ত মাতাজিরা, প্রভুরা মিলে করছিল। এখানে প্রভুরা সবাই প্রভুর জন্য তুলসী পাতা দিয়ে তুলসী মালা করছিলেন। এখানেও রয়েছে, দেখে নাও তোমরা। আর এখানে ডালা রয়েছে, যারা ডালা হিসেবে পুজো দিতে চাও সেই ব্যবস্থাও রয়েছে। আর এই যে সেই আমাদের প্রভু, আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী, ভালো করে দেখালাম। দেখো ছবিটা একটু এডিট করেছি, কিন্তু কি অপরূপ দেখতে, দাঁড়ালেই চোখ বন্ধ হয়ে যায়। আর মন থেকে যেন জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধারানী এইগুলো বাজতে থাকে। আমিও বসে গেছিলাম প্রভুর সেবা দিতে। দেখো এখানে ফুলের গোলাপ, গাঁদা, সমস্ত কিছু পাপড়িগুলোকে আলাদা করা হচ্ছিল, কারণ রথযাত্রায় যখন যাওয়া হবে তখন এগুলো রাস্তায় দিতে যাবে। তো এখানে বাবিন, মা, সবাই আমরা করেছিলাম প্রভুর সেবায়। তো এখানে মারা করছিল পদ্ম পাপড়ি, বাবিন নিয়ে চেষ্টা করছে। ও অনেক করেছে, ও প্রায় ঘন্টা দুয়েক একভাবে বসে থেকে ও এই পদ্মের পাপড়ি ছাড়িয়ে গেছে। মাও করেছে অনেক। আর আমিও শুরু থেকে একদম গিয়ে আমি আরতি চলছে ওদিকে, আর আমরা এখানে সবাই মিলে করছিলাম। প্রচুর একদম ঢালাও হয়েছিল। তো এবার হয়ে গেছে আমাদের, এবার বাড়ি ফেরার পালা। দেখো আমি যে ভাগটা বসেছিলাম সেটা শেষ, এখনও যারা যেই ভাগে নিয়েছে তারা করছিল। ভাবিন সবাইকে টাটা করে দিচ্ছে, বাড়ি যাওয়ার পালা এবার আমাদের। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। আমরা গিয়েছিলাম তখন কটা বাজে, 6টা 6:30। দেখো এখানে সবারই শেষ, প্রায় সবারই শেষের পথে হয়ে গেছে। এখন এখানে তার বন্ধ করে দেওয়া হবে, তারই প্রক্রিয়া চলছে, বন্ধও করে দিয়েছিল সঙ্গে সঙ্গে। আর এখানে প্রভুজির যে সমস্ত ব্যবহৃত জিনিসগুলো রয়েছে সেইগুলো এখানে এই ঘরে রেখে দিয়েছে, যারা দর্শনার্থী যায় সবাই সেগুলো যাতে দেখতে পায়। খুব ভালো লাগলো সেই দিনটা। মায়ের জন্মদিনে প্রত্যেকবারই কোথাও না কোথাও নিয়ে যাই। আগেরবার মাকে অন্য জায়গায় নিয়ে গেছিলাম, কিন্তু এবারে মাকে আমি চেষ্টা করেছি একটু ভালো রাখার, কারণ পরে আস্তে আস্তে তোমাদের সবই বলবো, কারণ আমাদের একটুখানি অন্যরকম চলছে দিন যেভাবেও। তো তারপরেই এরকম ভোগ প্রসাদ পেয়ে গেছিলাম। বাবিন তো পেয়ে খুব খুশি। ও বেসিক্যালি খিচুড়ি খুব একটা ভালোবাসে না, যদি না সেটা একটু ভালোভাবে বা জুত করে হয়। আর ভগবানের খিচুড়ি বুঝতেই পারছো, ভোগ সে এক কি বলবো, অমৃত সমতুল্য। তো ওটা খাওয়া দাওয়ার পরে আমরা এবার বাড়ি যাচ্ছিলাম। বাবিনকে বলছিলাম, কিরে আবার আসবি তো? বলছে হ্যাঁ টাটা, আবার আসবো আমি। ও খুব মজা করেছে, ঠাকুরের জায়গায় ওকে সেরম একটা নিয়ে যাওয়া হয় না, কিন্তু যখনই নিয়ে যাওয়া হয় আর যেখানে নিয়ে যাওয়া হয় ও খুব আনন্দ করে, খুব উপভোগ করে জায়গাটা। আর ওইটুকুনি বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা 2-2.5 ঘন্টা ধরে প্রভুর সেবা করেছে। মালা, ওই পাপড়ি করেছে, মালা করতেও অনেককে সাহায্য করেছে ফুল দিয়ে দিয়ে। তো এখানে একটা সরোবর টাইপের ছিল,
একদম ইস্কন মন্দিরের পাশেই কি সুন্দর করে সাজানো দেখো। এটার নাম ছিল হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী সরোবর। এখানে খুব সুন্দর, দিনের বেলা এটা খোলা ছিল আমরা যখন যাচ্ছিলাম, কিন্তু সন্ধেবেলা এটা বন্ধ করে দিয়েছে। তখন গেলে ভালো হতো, তো তখন আমরা যাইনি, তখন আমরা তাড়াহুড়ো করছিলাম যে আরতিটা না মিস করে যাই। তো সেই জন্য আমরা, যেহেতু 6:30 না 6টা থেকে আরতি শুরু হয়ে যায়, তো আমরা সেটার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলাম বলে তখন এখানে আর যাওয়া হয়নি। মন্দিরটা দূর থেকে কি সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। আমরা আসছিলাম, এবার বিকেলবেলা আমরা যাওয়ার পথে দেখেছিলাম ওখানে অনেক রাজহাঁস ছিল। তো বাবিন ওটাই খুঁজছে যে রাজহাঁসগুলো কোথায়, মানে আমাকেও খোঁজানোর চেষ্টা করছে যে দেখো কোথায়, আমাকে দেখাও। তো আমিও খোঁজার চেষ্টা করছি। ওখান দিয়ে আওয়াজ আসছে একদম, মানে গাছের ওই কর্নার থেকে আওয়াজ আসছে। আমি জুম করে দেখার চেষ্টা করছিলাম যে হয়তো ওদের ওই জায়গাটা করে হয়তো ওদের কোথাও ঘর বানানো আছে, ওই যে ওদের পাখনা দেখা যাচ্ছে, ওরা ওইখানে কোথাও ওদের ঘর বানানো আছে, ওরা হয়তো ওখানেই আছে। ওখান থেকেই ডাকার আওয়াজটাও পাচ্ছে। তো ওর মন মানছে না, ও বলছে না একবার দেখলে ভালো হতো, কিন্তু সেটা আনফর্চুনেটলি হয়নি। তৃতীয় কোনো একদিন নিশ্চয়ই হবে। ও খুব মজা করেছে, আমি ভিডিও করছি বলে ও ওরকম করে দেখাচ্ছে আমি কীভাবে করছি। তো এটা আমার প্রথম ব্লগ শুরু করলাম প্রভুদের কাছে যাওয়া নিয়ে। তো আশা করি তোমরা সবাই আমার সাথে পাশে থাকবে। যেদিন মায়ের জন্মদিন ছিল, যতটা পেরেছি নিজের দিক থেকে স্পেশাল করার চেষ্টা করেছি। তো তোমরা এভাবেই সাথে পাশে থেকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এটা মায়ের রাতের লাঞ্চ ছিল, খুবই সিম্পল। তো দেখা হচ্ছে, সরি ওটা ডিনার ছিল মায়ের। দেখা হচ্ছে তোমাদের নেক্সট আরেকটা ব্লগে।